إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده آخر الآيات. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে, আমরা সুন্নাতের ভালোবাসায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মহব্বতে আল্লাহর ঘর মসজিদে সুন্নতি তরিকায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন ও সুন্নাহর হেফাজতের জন্য কবুল করেছেন, যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করতে আছি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রশংসা জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বন্ধুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শত্রুতা। আল ওয়ালা অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই বন্ধুত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মানুষের সাথে, ইমানদারের সাথে বন্ধুত্ব করতে হবে। আল বারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মহব্বত করি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল শত্রু আছে এবং যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যাদেরকে নিন্দা করেছেন, যেমন যাদেরকে হিজবুশ শাইতান হিসেবে উল্লেখ করেছেন, ওই হিজবুশ শাইতানের শত্রুতা করার জন্য আমরা আদিষ্ট হয়েছি।
সেই জন্য আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। আমাদের বন্ধুত্ব করতে হবে আল্লাহর জন্য এবং শত্রুতাও করতে হবে আল্লাহর জন্য। এর আরেকটা নাম হচ্ছে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসবো। আল বুগদু ফিল্লাহ, কাউকে যদি ঘৃণা করি তাহলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ঘৃণা করব। এটা হচ্ছে ইমানের একটা মূল বিষয়। ইমানের মূল বিষয় আল ওয়ালা ওয়াল বারা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা ছাড়া ইমান কমপ্লিট হবে না, ইমান পরিপূর্ণ হবে না। আমাদের ইসলামিক পরিভাষা যেমন সলাত, সিয়াম, জাকাত, এই পরিভাষাগুলো আমরা যেভাবে জানি, যেভাবে এই পরিভাষাগুলো আমাদের কাছে পরিচিত, তদ্রূপ আল ওয়ালা ওয়াল বারাটাও আমাদের কাছে তদ্রূপভাবে পরিচিত হতে হবে। আমাদের কাছে এই রকম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে আল ওয়ালা ওয়াল বারার কনসেপ্ট সম্পর্কে। যেমন আমরা সালাত বললেই আমরা বুঝি সালাত কি, কিন্তু আমাদের অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে মহব্বত করে, কিন্তু আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে জানে না। তারা দেখা যায় যে তারা অমুসলিম কাফেরদের সাথে বেশি দোস্তি পাতাইতে আছে। মুসলমানদের সাথে দেখা যাচ্ছে তার বিভিন্ন কারণে, তার পার্সোনাল বিভিন্ন কারণে তার শত্রুতা আছে, দূরত্ব আছে, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যক্তিগত কারণে, তার পার্থিব স্বার্থে সে একটা কাফেরের সাথে, একটা বেদাতীদের সাথে, একটা মুশরিকদের সাথে সে ভালো সম্পর্ক রাখতে আছে, তাদের সাথে দহরম বহরম সম্পর্ক সে রাখছে। তো এই ক্ষেত্রে আমাদের মুসলমানদের এই জিনিসটা নিয়ে সতর্ক হতে হবে। ইমানদারদের কখনো এটা শোভা পায় না একজন কাফেরের সাথে বন্ধুত্ব করা, এটা কখনো শোভা পায় না। সে যদি পিতা হয়, সে যদি ভাই হয়, সে যদি স্ত্রী হয়, সে যদি বোন হয়, তারপরেও সে অন্তর দিয়ে কখনো একটা কাফেরকে ভালোবাসতে পারে না। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। প্রকৃত অর্থে আল্লাহর মহব্বত করে, প্রকৃত অর্থে যদি সে আল্লাহকে ভালোবাসে, তাহলে সে কখনো একটা কাফেরের সাথে বন্ধুত্ব করতেই পারে না। বরঞ্চ আজকে সমাজে দেখা যাচ্ছে যে মুসলমান, নামধারী মুসলমান, কিন্তু বন্ধুত্ব করতে আছে কি মুসলমানদের শত্রুদের সাথে বন্ধুত্ব করতে আছে, ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তার পিতা ছিল একজন কাফের, তার পিতা ছিল একজন মুশরিক, তার পিতা হচ্ছে কি মূর্তি বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে উপদেশ দিল এবং পিতা যখন তার উপদেশ গ্রহণ করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে ইমানের পথে আহ্বান করছে এবং সেই আহ্বান যখন তার পিতা গ্রহণ করে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট তার পিতাকে জানিয়ে দিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিদর্শন স্বরূপ আমাদের উম্মতে মুহাম্মাদীকে বলছে যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেই রয়েছে তোমাদের নিদর্শন, তাকে ফলো করো। সে যেভাবে শত্রুতা করছে, যেভাবে আল্লাহ দ্রোহীদের সাথে শত্রুতা করছে, সেভাবে তোমরাও তার অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মুমতাহিনার 60 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের জন্য রয়েছে ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ। তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়াল্লাযীনা মা, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইয ক্বালু, যখন তারা বলেছিল, লিকাওমিহিম, তাদের কওমকে যখন তারা বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে, বারা রয়েছে, ওয়ালা নাই। ইন্না বুরাউ মিনকুম, তোমাদের সাথে আমাদের রয়েছে কি শত্রুতা রয়েছে। মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ইবাদত করছো তাদের সাথেও শত্রুতা রয়েছে। শুধু মূর্তিগুলোর সাথে শত্রুতা রয়েছে, তারা তো মূর্তিকে ইবাদত করতো আল্লাহকে বাদ দিয়ে, ওই মূর্তিগুলোর সাথেই শত্রুতা না, ওই মূর্তিগুলোর পুজো যারা করতো ওই মানুষদের সাথেও শত্রুতা করতে হবে। বলে না যে পাপকে ঘৃণা করো, পাপীকে না, পাপীকেও ঘৃণা করতে হবে। সে হচ্ছে কি আল্লাহদ্রোহী, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতে আছে আল্লাহর সাথে শিরিক করে। সেই জন্য তোমাদের সাথে শত্রুতা হয়ে গেল এবং শত্রুতা শুরু হয়ে গেল তোমরা যার ইবাদত করো তাদের সাথে। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করো। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করছি আমরা। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং তোমাদের মাঝে ও আমাদের মাঝে শুরু হয়ে গেল কি আল আদাওয়াতু, চিরশত্রুতা শুরু হয়ে গেল তোমাদের মাঝে আমাদের মাঝে। যেহেতু তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত শুরু করে দিয়েছো, তাই তোমাদের সাথে আমাদের সাথে চিরশত্রুতা শুরু হয়ে গেল। আল বাগদা, এবং ঘৃণা শুরু হয়ে গেল। বাগদা, আবাদা, আদোয়া,
বাইনা অবাদা বাইনা না বাইনা কুমল আদোয়া শুরু হয়ে গেছে, মানে শত্রুতা শুরু হয়ে গেছে। অল বাগদা মানে ঘৃণা শুরু হয়ে গেছে। আবাদান মানে চিরতরের জন্য আবাদান বলা হয়েছে যে আবাদান চিরতরের জন্য শত্রুতা এবং ঘৃণা শুরু হয়ে গেছে। হাত্তা তুকমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর ইবাদত না করো, এক আল্লাহর উপর বিশ্বাস না করো, ততদিন পর্যন্ত চিরকালের জন্য তোমাদের সাথে আমাদের শত্রুতা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করছো। চিরশত্রুতা শুরু হয়ে গেছে। সেজন্য একজন ইমানদার অবশ্যই কাফের বেঈমানের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করতে পারে না, তাদের সাথে শত্রুতা থাকবে চিরকালের জন্য। এটা হচ্ছে ইমানের একটা মৌলিক বিষয়। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। একজন অপরজনকে যখন ভালোবাসে তখন সে আপনাকে যদি আমি ভালোবাসি, তাহলে আপনি যেই জিনিসগুলো ভালোবাসেন আমি সেগুলোকেও ভালোবাসবো, আর আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যেই জিনিসগুলোকে ভালোবাসি আপনিও সেই জিনিসগুলোকে ভালোবাসবেন। এটা হচ্ছে স্বাভাবিক আমাদের, এটা স্বাভাবিক, যেটা মেন্টালিটির একটা বাস্তবতা, যেটা মানুষের একটা স্বাভাবিক একটা মনের অবস্থা, যে আমি যাকে ভালোবাসবো সে যদি একটা ঘোড়া ভালোবাসে আমিও সেই ঘোড়াটাকেও পছন্দ করবো, কেননা সেই ঘোড়াটাকে পছন্দ করে, এটা মানুষের স্বাভাবিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসগুলোকে ভালোবাসবে আমরাও সেগুলোকে প্রাণ দিয়ে ভালোবাসবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে ঘৃণা করবে, যার সাথে শত্রুতা, আমরাও সেগুলোর সাথে শত্রুতা করব। এই কনসেপ্ট যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনার আমার ঈমান কখনোই পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে ইমানের দাবি। বলছে ইমানের স্কেল হচ্ছে এইটা। আপনার ইমানের স্কেল কতটুক, আপনার ইমান কতটুক, আপনার ইমান কম না বেশি, এটা বোঝা যাবে কিভাবে? বোঝা যাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কতটা মানুষকে ভালোবাসেন, ইমানদারকে কতটা ভালোবাসেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতটা আপনি কাফের বেঈমানের সাথে শত্রুতা করতে আছেন। এইটার উপর ভিত্তি করেই বলছে আপনার ইমানের স্কেল, আপনার ইমান কতটুকু আছে এটা বোঝা যাবে। ইমান তো আর দেখা যায় না, আপনার ইমান কতটুকু আছে না আছে আমি তো অন্তর দিয়ে দেখতে পারবো না। আপনার বন্ধুত্ব এবং আপনার শত্রুতা, কাদের সাথে আপনার বন্ধুত্ব, কাদের সাথে আপনার শত্রুত্ব, এই জিনিসগুলো লক্ষ্য করে আপনি বুঝতে পারবো আপনার ইমান কত বেশি বা ইমান কতটা কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বলছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের বলছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানাইও না। ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধু বানাইলে এটা পরিণাম সাময়িক, যদি দুনিয়াবি স্বার্থে আমরা যদি করি বন্ধুত্ব বানাই, কিন্তু এর পরিণাম হচ্ছে দূর যেটা ভবিষ্যতে খারাপ বয়ে আনে, যার আমরা বাস্তব উদাহরণ আমরা আমাদের বিশ্বের চারিদিক তাকালে কিন্তু আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর মায়েদার 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবা না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা হচ্ছে একে অপরের বন্ধু, তারা হচ্ছে একে অপরের জোট বেঁধে মুসলমানদের আক্রমণ করে, তারা হচ্ছে একে অপরের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, যে কেউ তাদের সাথে বন্ধুত্ব রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত। ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে কখনো পথ প্রদর্শন করে না। ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব যারা করবে, যেই সকল দেশের বা যেই সকল মানুষগুলো করবে, তারা হচ্ছে জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের কখনো পথ প্রদর্শন করে না। সেজন্য এই বন্ধুত্বের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, শত্রুতার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুত্ব করতে হবে, সে যদি আমার পিতাও হয়ে থাকে এবং যদি আমার ভাইও হয়ে থাকে, সেও যদি ইমানের চেয়ে কুফরিকে বেশি প্রাধান্য দেয়, তাকেও আমরা তার সাথে ওয়ালা করা যাবে না, তার সাথেও বাড়া হবে, যদি সে আমার ভাই হোক না কেন, আমার যদি সন্তান হোক না কেন, যেই হোক না কেন, তার সাথে বাড়া হবে যদি সে কুফরিকে বেশি পছন্দ করে ইমানের চেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। বলতে আছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা তোমাদের পিতা এবং তোমাদের ভাইদের সাথে ওয়ালা করো না, তাদেরকে ওয়ালি বানাইও না, তাদের সাথে ওয়ালা করো না, বন্ধুত্ব করো না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ইমানের উপর কুফরকে ভালোবাসে, ইমানের উপর যদি তারা কুফরিকে বেশি ভালোবাসে, তাহলে তোমরা তাদের সাথে ওয়ালা করো না।
ওমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম, যে তাদের সাথে বন্ধুত্ব করবে, মন দিয়ে তাদেরকে যদি ভালোবাসে, পিতাকে নিজের ভাইকে যদি মন দিয়ে ভালোবাসে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারা জালেম হয়ে যাবে, জালেমে পরিণত হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের সাথে কথোপকথন হচ্ছিল এবং বলতেছিল, হে আমার পিতা, তখন তার সন্তান ছিল কাফের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল মুসলমানদের পক্ষে বদরের যুদ্ধ করতেছিল। বদরের যুদ্ধে তখন সে বলতে আছে, হে আমার পিতা, আমি অনেকবার সুযোগ হয়েছিল আমি তোমাকে হত্যা করে দিয়া, আমার যুদ্ধের ময়দানে অনেক সুযোগ হয়েছিল, কয়েকবারই সুযোগ হয়েছিল যে আমি তোমাকে হত্যা করে দিতে পারতাম, কিন্তু তুমি আমার পিতা, এই পিতা এবং তোমার প্রতি যে আমার একটা ভালোবাসা, এই ভালোবাসার কারণে আমি তোমাকে মারতে পারি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে আছে, শোনো হে আমার পুত্র, আমি যদি তোমাকে বাগে পাইতাম, আমি যদি তোমাকে জায়গা মতো পাইতাম, তাহলে আমি কখনোই তোমার প্রতি আমার দরদকে প্রাধান্য দিতাম না, আমি আল্লাহকে ভালোবাসা আমি তোমাকে হত্যা করে দিতাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে মেরে দিতাম। জিহাদের ময়দানে কোনো পিতা পুত্র কোনো কাজে আসবে না, কারণ ইসলামের বিরুদ্ধে হয়ে যুদ্ধ করতে আছে, তাকে সে পিতা হোক, ভাই হোক, আমার সন্তান হোক, তাকে মেরে দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে না, আমি তোমাকে মেরে দিতাম, সে পিতা হোক, ভাই হোক, কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বন্ধুত্ব, সে আল্লাহর শত্রু হিসেবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করতে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে আছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সব কিছু চেয়ে ভালোবাসি, আমার সব কিছু শুধু নিজের চাইয়া, শুধু আমি নিজে বাদে, নিজের আত্মা বাদে। এটা স্বাভাবিক, মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা একটা স্বাভাবিক। সে সরলতায় বলছিল, তার স্বাভাবিক সরলতায় বলছে যে আমার নিজের বাদে, কারণ মানুষ নিজেকে সবচেয়ে ভালোবাসে, এটা একটা মানুষের গতি। কিন্তু না, ইসলামের ভালোবাসা কিন্তু এখানে বন্ধুত্ব একটা আলাদা জিনিস, ইসলামের ভালোবাসা একটা আলাদা জিনিস। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধুত্ব, সেটা একটা, বা ভালোবাসা, সেটা আরেকটা জিনিস, সেটা ইসলামের বন্ধুত্বের সাথে মিলবে না, সেটা একটা আলাদা জিনিস। আর ইসলামের বন্ধুত্ব একটা আলাদা জিনিস, সেই বন্ধুত্বটা সব কিছুর উপর প্রাধান্য দিতে হবে, সব কিছুর আপনার বিবেক দ্বারা আসতে হবে যে না, ইসলামের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি বন্ধুত্ব করব। এই বন্ধুত্বটার সিস্টেমই আলাদা, এটার মেন্টালিটি আলাদা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি এখনও পরিপূর্ণ ঈমানদার হতে পারো না হে ওমর। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, এইবার আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাড়াতাড়ি তার বন্ধুত্বটা, তার অন্তরের অবস্থাটা পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে ইসলামের উপর তার অন্তরকে সঁপে দিয়েছে, দ্বীন ইসলামের উপর, যে না, নিজের সন্তান আমার অনেক প্রিয়, তারপরও মনে প্রিয়, ঠিক আছে, মন দিয়ে কিন্তু প্রিয় হয়, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছে নিজের সন্তানকে জবেও করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এই ভালোবাসাটাকে ত্যাগ করে আল্লাহর মহব্বতকে বেশি প্রাধান্য দিয়েছে, তখন তার সন্তানকে জবে করার জন্য সে প্রস্তুত হয়ে গেল। এটাই হচ্ছে আল-ওয়ালা, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য সন্তানের মহব্বতও কাজ করা যাবে না, আল্লাহর জন্য পিতার মহব্বতও কাজ করা যাবে না, সব কিছুর মহব্বতকে বেশি মহব্বত দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতকে। এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য, কারণ সে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিদ্রোহী কাজ যদি তার পিতাও করে, তার পিতার প্রতিও তার ঘৃণা জন্মে যায়, এটা কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য। তার পিতাও যদি, তার নিজের সন্তানও যদি আল্লাহদ্রোহী কাজ করতে থাকে আমার সামনে, তাহলে তার সন্তানের প্রতি মোটেও মহব্বত থাকে না, তার প্রতি কোনো ভালোবাসাই থাকে না, ইমানদার অন্তর থেকে এটা চলে যায়, এটা ইমানদারের বৈশিষ্ট্য। এমনকি তার সন্তান যদি কাফের হয়ে থাকে, তাহলে ইসলামে বলছে যে কাফের সন্তানে ওয়ারিস হবে না, তোমার সন্তানে কিছুই পাবে না, সম্পত্তির কিছুই পাবে না। যদি আপনার সন্তান যদি মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সে যদি নাস্তিক হয়ে যায়, তাকে সন্তানের ওয়ারিস হিসেবে ওয়ারিস থেকে তাকে বঞ্চিত করে দিতে হবে। ইসলামে কখনো কাফের মুসলমানের ওয়ারিস হইতে পারে না, এবং মুসলমান কাফেরের ওয়ারিস হইতে পারে না। পিতা যদি কাফের হয়ে যায়, পিতার সম্পত্তির ওয়ারিস সন্তান মুমিন বান্দা কখনো হবে না। তাহলে দেখেন, ভাই বাবা সেও যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাকেও ওলি বানানো যাবে না, তার সাথে ওলা করা যাবে না, তার সাথে হবে কি, বাড়া হবে। তবে দুনিয়ার জীবনে তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে হবে, এটা আলাদা কথা। আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালায় দেখেন আরও স্পষ্ট করে বলতে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা রাসূলাহ। লা তাজিদু কওমান,
ইউকমিনুনা বিল্লাহি, তুমি ওই মানুষদের ভিতর পাবে না যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের মধ্যে তুমি পাবে না ইওয়াদুনা, যে তারা মহব্বত করতে আছে, ভালোবাসা করতে আছে, মান হাদ্দাল্লাহ, যারা আল্লাহর সাথে বৈরিতা করতে আছে, আল্লাহর সাথে শত্রুতা করতে আছে, তাদেরকে ভালোবাসতে আছে, এইরকম তুমি পাবেই না। যারা ইমানদার, প্রকৃত অর্থে ইমানদার এবং আখিরাতের উপর, আল্লাহর উপর ইমানদার, আল্লাহর উপর বিশ্বাসী, আখিরাতের উপর বিশ্বাসী, তাদেরকে তুমি কখনোই পাবে না। আল্লাহ দ্রোহীদের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করা অবস্থায় তুমি কখনোই পাবে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা হয়ে থাকে তাদের পিতা, যদি পিতা হয়ে থাকে তারপরও তুমি তাদেরকে বন্ধু হিসেবে পাবে না, বন্ধু হিসেবে কখনই তা পাবে না। কেন? তারা আল্লাহ দ্রোহী, আল্লাহ রসুলের বিদ্রোহী ঘোষণা করছে, আল্লাহ রসুলের অবাধ্য, তারা আল্লাহ রসুলকে অস্বীকার করতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি কাজ করতে আছে, তাদেরকে কখনোই তুমি ওয়ালি হিসেবে পাবে না, ওয়ালা করতে দেখবে না। যদিও তারা তাদের ওলাও কানু আবা আহুম, যদিও তারা তাদের বাবা হয়ে থাকে না কেন, ও আবনা আহুম, সন্তান হয়ে থাকুক না কেন, ও ইখওয়ান আহুম, এবং ভাই হয়ে থাকুক না কেন, ও আশিরাত আহুম, অথবা আত্মীয় স্বজন হয়ে থাকুক না কেন, তারা যদি আত্মীয় হয়, ভাই হয়, সন্তান হয়, পিতা হয়, তারপরও তাদেরকে তুমি ভালোবাসতে দেখবে না ওই সকল বান্দাদের যারা আল্লাহর উপর প্রকৃত অর্থে বিশ্বাস স্থাপন করেছে এবং তার রাসূলের উপর প্রকৃত অর্থে বিশ্বাস স্থাপন করেছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর ঈমানকে একদম এঁটে দিয়েছেন, লিখে দিয়েছেন, তাদের অন্তর ঈমানকে লিখে দিয়েছে। তারা ঈমানের মহব্বতে কখনো ঈমানের সাথে সাংঘর্ষিক কোনো ব্যক্তিকে ভালোবাসতে পারে না, কেন তাদের অন্তর ঈমান একদম মজবুতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং তাদেরকে শক্তিশালী করেছে, রূহ দ্বারা শক্তিশালী করা হয়েছে। ওয়া ইউদখিলুহুম জান্নাত, তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ থেকে নহর প্রবাহিত হয়, সেই জান্নাতে তারাই প্রবেশ করবে। খালিদিনা ফিহা, এবং চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতপূর্ণ জান্নাতে তারা সেখানে বসবাস করবেন। বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, কেননা তারা ঈমানের খাতিরে পিতার সাথেও বন্ধুত্ব করে নাই, সন্তানের সাথেও বন্ধুত্ব করে নাই, স্ত্রীর সাথেও বন্ধুত্ব করে নাই, কোন আত্মীয় স্বজনকে ছাড় দেয় না ঈমানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তারা আল্লাহর মহব্বত যেহেতু তাদের অন্তর সন্তুষ্ট হয়ে গেছে, তাদের অন্তর আল্লাহর জন্য দৃঢ় হয়ে গেছে ঈমানের উপর। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই, এই দলটাই হচ্ছে আল্লাহর প্রকৃত দল, হচ্ছে তারাই, তারা আল্লাহর জন্য ওয়ালা করে, আল্লাহর জন্য বারা করে, তারাই হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এবং আল্লাহর এই দলটাই হচ্ছে বিজয়ী হবে, আল্লাহর এই দলটাই বিজয়ী হবে। তাহলে দেখতে আছি তাদের ওয়ালা করা যাবে না যদি আত্মীয় স্বজন হোক, যদি তারা আল্লাহর দ্রোহী হয়ে থাকে, তাহলে ওয়ালা করতে হবে কাদের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মায়দার ৫ নম্বর সূরার ৫৫ থেকে ৫৬ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাদের সাথে তাইলে ওয়ালা করতে হবে, কাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বন্ধুত্ব কার সাথে করতে হবে? আল্লাহর সাথে বন্ধুত্ব সবার আগে করতে হবে। তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু, তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদাররা। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে এইটাও বলে দিয়েছে শুধু ঈমানের দাবি করলেই হবে না। কোন ঈমানদাররা বন্ধু? বেনামাজি ঈমানদার, বেরোজদার ঈমানদার তারা না। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, ওই ঈমানদাররাই তোমাদের বন্ধুত্ব যারা সালাতকে কায়েম করে, যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত আদায় করে, যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা রুকু করে, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু, এবং যে কেউ আল্লাহর সাথে ওয়ালি করবে, আল্লাহর সাথে ওয়ালা করবে এবং তার রসুলের সাথে ওয়ালা করবে, ওয়াল্লাযীনা আমানু, এবং এই সকল ঈমানদারের সাথে ওয়ালা করবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এবং এই দলটাই হচ্ছে বিজয়ী দল, গলেব, এই দলটাই হবে জয়, তারাই জয়ী হবে। আল্লাহ সুবহানাহু তাদের দ্বারা ইসলামের বিজয় আনবে, আখিরাতেও তারা বিজয়ী হবে, আখিরাতে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে ওয়ালা এবং বাড়ার কনসেপ্টটা খুবই ইসলামে, কিন্তু আমরা এই দিকটা সম্পর্কে সবচেয়ে বেশি অজ্ঞ। আমরা দেখা যাচ্ছে যে আমাদের পার্থিব কিছু স্বার্থে, পার্থিব কিছু আদান প্রদান লেনদেনের কারণে আমরা আমাদের ইমানদার ভাইয়ের সাথে শত্রুতা করে ফেলাইতেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহর জন্য আমরা তাদেরকে ভালোবাসতে পারি না, আল্লাহর জন্য আমরা বন্ধুত্ব করতে পারি না। আল্লাহর জন্য যদি আমরা বন্ধুত্ব করি, আল্লাহর জন্য আমরা শত্রুতা করি, তাহলে আমাদের এই যে আমাদের পার্থিব যে স্বার্থে যে একে অপরের শত্রু হয়ে যায়, এটা আর হবে না। সবাই সবাইকে ছাড় দেবে, সবাই মনে করবে যে না, এক আল্লাহর জন্যই বন্ধুত্ব, এক আল্লাহর জন্যই শত্রুতা। তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে, সমাজে আরও মানুষে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। বন্ধুত্ব এটা একটা অনেকের ভুল কনসেপ্ট, যে না ইমানদারদের কাফেরদেরকে মানে এমনভাবে তাদেরকে অত্যাচার করতে হবে, যেহেতু আমরা তাদের শত্রু তাদেরকে অত্যাচার করতে হবে। না, অত্যাচার করা যাবে না, অত্যাচার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে যেহেতু তাদের সাথে শত্রুতা করতে হবে, শত্রুতার বৈশিষ্ট্য কী এটা আমাদের ভুল বুঝলে চলবে না। শত্রুতার বৈশিষ্ট্য মানে এইটা না, তবে জিহাদের ময়দানে যারা আপনার সাথে শত্রুতা করে তাদের সাথে অবশ্যই কনফ্রন্ট করতে হবে, তাদের শত্রুতার জবাব দিতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল ভাঙিয়ে দিয়েছে এইটা, যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করে না যারা তোমাদের সাথে যুদ্ধ করে না। এমন অনেক কাফের মুশরিক আছে যারা আমাদের সাথে যুদ্ধ করে না, আমাদের সাথে কোনো জড়ায় না, ফাসাদে জড়ায় না, আমাদের ক্ষতি করতে চায় না। এদের সম্পর্কে কেমন ব্যবহার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধারণা দিয়ে দিয়েছে, যে লা ইয়ানহা তাদেরকে মানে লাম ইউকাতিলুকুম ফিদ্দিন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে নাই যে সকল কাফেররা, যে সকল কাফের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাফেররা ছিল যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নির্যাতন করছে, তাদের সাথে শত্রুতা। তাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশান্তকে বিতাড়িত করে দিয়েছে, তাদের সাথে শত্রুতা। এবং অনেক কাফের মুশরিকরা ছিল যারা এই কাজটা করে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আন তাবাররুহুম অতুকসিতু ইলাইহিম, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে বারণ করে নাই। অতুকসিতু ইলাইহিম, তাদের সাথে সুবিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করে নাই, তাদের সাথে সুবিচার করতে হবে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুকসিত বা যারা সুবিচার করে তাদেরকে আল্লাহ তো ভালোবাসে, তাদের সাথে সুবিচার করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার একটা কাফের বা একটা হিন্দু আপনার সহকর্মী, কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে আসে না, আপনার সাথে স্বাভাবিকভাবে কাজ করতে আসে, সে আপনি বাড়া করতে হবে, এই মানে তার ক্ষতি করে দিতে হবে এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেহেতু সে তোমার কোনো ক্ষতি করতে আসে না, তোমাকে বিতাড়িত করতে আসে না, সেহেতু তার সাথে ভালো ব্যবহার করো, এতে কোনো সমস্যা নেই, এবং তার সাথে সুবিচার করো, এতে তোমার কোনো সমস্যা নেই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ঈমানদার যে সকল বান্দা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর যে ঈমানদার বান্দা আছে, তাদের ভিতর তাদের বৈশিষ্ট্য কী? তাদের বৈশিষ্ট্য হচ্ছে একে অপরের প্রতি দৃঢ় মহব্বত থাকতে হবে। ঈমানদাররা একে অপরকে দৃঢ়ভাবে মহব্বত করতেই হবে, পার্থিব কোনো স্বার্থে তাদের সাথে বাড়া করা যাবে না, তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাযীনা আমানু আল্লাযীনা মাআহু, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের ভিতর খুবই রহম, বন্ধুত্ব, ভালোবাসাপূর্ণ। তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখতে পাবে রুকু করা অবস্থায়, তুমি তাদেরকে দেখতে পাবে সিজদা বনত অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর মহব্বত চায়, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি তাদের মূল টার্গেট। এই সকল বান্দারা যারা আছে তাদের একে অপরকে দৃঢ়ভাবে ভালোবাসতে হবে, একে অপরের সাথে কখনো প্রকার বৈরিতে করা যাবে না, ওয়ালা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে করে দাও, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহম করবেন। তোমরা যদি ভাইরা মিলেমিশে থাকো এবং একে অপরের ভিতর যদি কোনো দুঃসম্পর্ক দেখা যায় বা কোনো যদি খারাপ কিছু দেখা যায়, তাহলে তাদের ভিতর তোমরা সমঝোতা করে দাও,
এবং আল্লাহকে ভয় করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের উপর রহম করবে। তোমাদের অন্তরগুলোয় তোমরা আল্লাহর রহমতের স্বাদ অনুভব করতে পারবে, অন্তরে প্রশান্তি পাবে। মূল কথা, অন্তরে শান্তি আমরা চাই। অন্তরে যদি আমরা শান্তি চাই, ভাইদের সাথে অবশ্যই দহরম মহরম সম্পর্ক থাকতে হবে ইমানদার ভাইদের সাথে। তাদের সাথে কোনো প্রকারেই বাড়া করা চলবে না। এখন এই ওয়ালাটা, এই যে ওয়ালার সম্পর্কটা, ইমানদার বন্ধু, ইমানদারদের যে ভালোবাসার সম্পর্কটা শুধু নিজের আশেপাশের লোকদের না, এটা স্থান, কাল, পাত্র, সময়কে এটা অতিক্রম করে দেয়। শুধু আমার একজন ইমানদার ভাই যদি আমেরিকায়ও থাকে, তার সাথেও আমার ওয়ালা হবে। আমার একজন ইমানদার ভাই যদি 50 বছর আগে মারা যায়, তার সাথেও আমার ওয়ালা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আমার একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ইকরাম, তার প্রতি যদি আমার কোনো বিদ্বেষ থাকে, আমার ঈমান থাকবে না। অনেক শিয়ারা আছে যারা আল্লাহ রাসূল সাহাবীর সাথে বিদ্বেষ পোষণ করে। আল্লাহ রাসূল সাহাবীকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিকা। শিয়ারা, সাবধান থাকতে হবে, এগুলো জানতে হবে। শিয়াদের প্রতি মহব্বত করা যাবে না কখনো, সাবধান। শিয়াদের প্রতি মহব্বত করা যাবে না, কারণ তারা আল্লাহ রাসূল সাহাবীদের সাথে তারা বিদ্বেষ পোষণ করে। এটা একটা নির্দিষ্ট সূত্রে পাওয়া, একজন বড় একজন শায়েখ সে বর্ণনা করছে ঘটনাটা, যে শিয়াদের যখন বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে কি করে, তাদের একটা ছোটোকালি একদম যখন বাচ্চারা বসতে শুরু করে, তখন বাচ্চাকে একটা বিড়াল বা একটা কুকুর পালতে দেয়। ওই বাচ্চাটা ওই বিড়াল এবং কুকুর, বিড়াল অথবা কুকুর যেটা মানে গৃহপালিত, তাকে পালে, খুব যত্ন করে, খাওয়ায়, তার সাথে খুব বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। আস্তে আস্তে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে, তো মানে তারে ছাড়া থাকতেই পারে না। মা বাপ বিভিন্ন জায়গায় চলে যায়, ওই বিড়ালটা বা কুকুরটা নিয়েই সে তার সাথেই বন্ধুত্ব, তারে খাওয়ায়, তার প্রতি একটা আলাদা মহব্বত সৃষ্টি হয়ে যায়। তো একদিন সে যখন রাতে ঘুমাই পড়ে, ওই বাচ্চারা যখন রাতে ঘুমাই পড়ে, যখন দেখে যে বাপ মা দেখে যে অনেক মহব্বত হয়ে গেছে, বিড়ালটার সাথে অনেক মহব্বত হয়ে গেছে, বাপ মা যখন এটা বুঝতে পারে, তখন কি করে শিয়ারা, যখন বাচ্চাটা রাতে ঘুমাই থাকে, তখন ওই একটা বিড়ালের ছবি তুলে আগে থেকে ছবি তুললে ওইটা দেওয়ালে টাঙাই রাখে, ছবিটা টাঙাই দেয়, আর ওই বিড়ালটাকে একদম কুচি করে ফেলায়। ওই বিড়ালটাকে ওই বাপ মায় কী করে, কুচি করে কাটতে, রক্ত চারিদিকে, ওই বাচ্চাটার মাথার আশেপাশে রুমের চারিদিকে রক্তের বন্যা হয়ে যায়। বিড়ালটা করে রক্ত ছিটাই রাখে। পরের দিন যখন ঘুম দিয়ে উঠে বাচ্চাটা দেখে, আয় হায় হায়, আমার কী সর্বনাশ, আমার বিড়ালের এইটা কে করলো, আমার বিড়ালটাকে এভাবে মারলো কে, এইভাবে আমার বিড়ালটা আমার, সে তো অনেক শক্ট, সে আঘাত পায় অন্তরে একটা। তখন বাপ মা বলে যে ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইসে তোমার এই বাচ্চাটাকে, তোমার এই বিড়ালটাকে এইভাবে মারছে, হত্যা করছে। এইভাবে ছোটোকাল থেকেই ওই তার কচি অন্তরে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের বিরুদ্ধে রাদিয়াল্লাহু আনহু, তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ, তাদের এইভাবে বিদ্বেষ শিখাই তাদেরকে বড় করে। তাদের আকিদা কি? তাদের আকিদা হচ্ছে, তারা যদি কোনো মতে যদি মক্কা শরীফ, কাবা শরীফ দখল করতে পারে, তাহলে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কবর থেকে উঠাইয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিনা করছে নাকি তাদের মতে, তাকে দৌড়া মারবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম নিকৃষ্ট আকিদা এই শিয়াদেরকে কখনো ভালোবাসা যাবে না। অনেক অধিকাংশ ওলামা ইসলামের মতে হচ্ছে তারা হচ্ছে কাফের, তারা মুসলমান থেকে তারা দূর হয়ে গেছে। সেই জন্য সূরা আল হাসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সে আমাদের কোনো সাহাবী যে কেউ থাকুক না, সে সাহাবা ইকরামরা কত আগে অতিক্রান্ত হয়ে গেছে, তারা তো এখন যারা অনেক আগেও, তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা পরে এসেছে, তাদের পরে এসেছে, ইয়াকুলুনা, তারা বলে যে রব্বানা ইগফির লানা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা ঈমানের সাথে আমাদের পূর্বে গত হয়ে গেছে, তাদেরকেও আপনি ক্ষমা করে দিন। সাবাকুনা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং ঈমানদারের জন্য আমাদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ আমাদের দিয়েন না। আমাদের অন্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি কোনো বিদ্বেষ দিয়েন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতি কোনো বিদ্বেষ দিয়েন, তাদের প্রতি কোনো বিদ্বেষ, কোনো সাহাবা ইকরাম এবং পূর্বে যে কোনো ব্যক্তি ঈমান নিয়ে গত হয়েছে, তাদের প্রতি আমাদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ দিয়েন না এবং তাদেরকে মাফ করে দিন। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম,
তাহলে সে যেই হোক না কেন, সে যেই জমানায় থাকুক না কেন, যত দূরেই থাক না কেন, তার প্রতি আমার হবে ওয়ালা, যদি সে ইমানদার হয়ে থাকুক না কেন। এবং একজন কাফের মুশরিক সে যেখানেই থাকুক না কেন এবং সে যেই যুগেরই থাকুক না কেন, তার সাথে আমার হবে, আমার অন্তরে হবে কি ঘৃণা, আমার অন্তরে হবে বাড়া, শত্রুতা। এটার নামই হচ্ছে কি ইমান। এটাই হচ্ছে ইমানের মূল জিনিস। তো কাফেরদের সাথে আমরা যে বন্ধুত্ব করি, কাফেরদের সাথে অনেকে বন্ধু, এর নিদর্শন কি? এর কিছু নিদর্শন আছে। কাফেরদের দেশে অনেকে বসবাস করে এবং কাফেরদের দেশে বসবাস করার জন্য এরকম ডিবি বা এরকম লটারি লিখে রাখে, যে মানে আশায় থাকে কখন কাফের দেশে যাবে, কখন আমেরিকায় বা কখন এই সকল দেশে যাবে, যে সকল কাফের মুরতাদ বেঈমানদের দেশ, ওই সকল দেশে বিভিন্ন সুযোগ সুবিধা, ভালো ভালো লাইফ স্ট্যান্ডার্ড। তো এইরকম অবস্থায় এইরকম অবস্থায় থাকার জন্য দুনিয়াবি হায়ার স্ট্যাটাস পাওয়ার জন্য এইসব কাফেরদের দেশে যে সকল বসবাস করে, এটা হচ্ছে কাফেরদের ভালোবাসার লক্ষণ। এইরকম যদি কাফেরদের দেশে বিনা কারণে বসবাস করে শুধু দুনিয়াবি স্বার্থে, এটা হচ্ছে কাফেরদের ভালোবাসার লক্ষণ। আমোদ প্রমোদ ভোগ বিলাসের জন্য কাফেরদের দেশে ভ্রমণ করাও হারাম। আমোদ প্রমোদের জন্য, ভোগ বিলাসের জন্য পর্যটক হিসেবে আপনি কাফেরদের দেশে ভ্রমণ করতে গেলেন, এটাও হারাম। এটাও তাদেরকে ওয়ালা বানানোর শামিল। তারপর মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য সহযোগিতা করা। কোনো মুসলিমদের বিরুদ্ধে যদি আপনি কোনো কাফেরদের সাহায্য সহযোগিতা করেন, তাহলে তাদেরকে আপনি ওয়ালা বানালেন, এটা সম্পূর্ণ হারাম। তাদের প্রশংসা করা, কোনো কাফেরদের প্রশংসা করা যাবে না। তাদের ইমানের অবস্থা, তারা আল্লাহর উপর সবচেয়ে খারাপ মানুষ, তারা আল্লাহর সাথে শিরিক করতে আছে, তারা যীশু খ্রিস্টকে তারা ইলাহ মনে করতে আছে। এত বোকা, এত নির্বোধ ব্যক্তিকে আপনি প্রশংসা করতে পারেন দুনিয়াবি স্বার্থে? তাদেরকে প্রশংসা করা যাবে না। এগুলো ইমান ভঙ্গের ও মুরতাদ হওয়ার লক্ষণ। বিনা প্রয়োজনে অমুসলিমদের সাহায্য নেওয়া যাবে না। বিশ্বস্ত মনে করে মুসলিমদের গোপন বিষয়গুলিতে, গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদেরকে নিয়োগ করা যাবে না। মুসলিমদের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদেরকে কোনোদিন কাফের মুশরিক বেঈমানদের নিয়োগ করা যাবে না। আর আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় কি, ঊর্ধ্বতন পর্যায়ে কাদের রেখে দিয়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো অমুসলিম কাফেরদেরকে গুরুত্বপূর্ণ পদে দেওয়া যাবে না। দেখেন, তার দলিল আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করতে আছেন যে আবু মুসা আল আশআরী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আমার লেখক হিসেবে আমি একজন খ্রিস্টানকে রাখছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপত্তি করলো। তখন আবু মুসা আল আশআরী বললেন যে সে তার ধর্ম পালন করবে, শুধু সে আমার লেখার কাজে সহযোগিতা করবে, তার ধর্ম সে পালন করবে। তখন ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অপদস্থ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দূরে ঠেলে দিয়েছে, আমি কখনো তাকে কাছে আনতে পারি না। ডাইরেক্ট বলে দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে বদর যুদ্ধে জনক মুশরিক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে আসছে, মানে তার পক্ষ হয়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছে, তুমি যে যুদ্ধ করতে আসছো, তুমি কি আল্লাহতে বিশ্বাস করো, রসুলে বিশ্বাস করো? তো হাররার নিকট, হাররা নামক একটা স্থান, সেই জায়গায় যখন মিলিত হয়েছে, তখন জিজ্ঞাসা করছে যে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, রসুলে বিশ্বাস করো? তখন সেই মুশরিক বলছে যে না। তাহলে বলছে তুমি ফিরে যাও। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুশরিক, কোনো কাফের, তার দ্বীনের স্বার্থে তাদের কোনো সাহায্যও নেওয়া যাবে না। এটাও হারাম। তারপরে কাফেরদের দিন তারিখ আমরা কিন্তু গণনা করি। কাফেরদের দিন তারিখ, এই যে যীশু খ্রিস্ট, আমরা তারিখটা গণনা করি, এটা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তাদের তো ধারণা আলাদা। যীশু খ্রিস্ট জন্ম তারিখ তারা পালন করে, যীশু খ্রিস্টের জন্ম তারিখ তারা পালন করে। সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই যে ইংরেজি যেই বছর মাসটা গণনা করা যাচ্ছে, এই যে হইতে আছে যেটা, এইটা যখন হচ্ছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো তাদের মাস গণনা করা, দিন গণনা করা দরকার, তখন ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে খ্রিস্টানদের দিনকে বর্জন করছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকে গণনা হিসেবে তারা দিন তারিখ গণনা করা শুরু করে দিল। তাদের সাথে দেখেন কিভাবে বৈরিতা। ইমানদাররা কখনো কাফেরদের সাথে কোনোভাবেই তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাদৃশ্য করা যাবে না। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কেউ তাদের সাদৃশ্য বহন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোনো সব পর্যায়ে তাদের সাথে, যেমন আশুরার সিয়াম তারা একটা রাখে, ইহুদিরা একটা রাখতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানতে পারছে তারা আশুরার সিয়াম রাখে, সেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রাখছে, আগে পিছিয়ে বাড়াইয়া, তাদের সাথে কী করার জন্য? বাড়া করার জন্য। তাদের সাথে হবে বাড়া। কাফের মুশরিকদের উৎসবে কখনো শরীক হওয়া যাবে না। কাফের মুশরিকদের উৎসবে কখনো শরীক হওয়া যাবে না। শেষ করে দেব, এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ হারাম। কাফের মুশরিকদের উৎসবে যখনগুলো পূজা বা বিভিন্ন অনুষ্ঠান যখন দেখা যায়, তখন এখন শোনা যায় যে, আমি তো জানি না, শুনি যে মুসলমানরাই নাকি বেশি যেই নাচে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা এই রকম তাদের অনুষ্ঠানে থেকে তারা সবচেয়ে দূরে থাকে। ইমানদার বান্দা বা আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য দেওয়ার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের শেষের দিকে বলছে যে তারা তাদের অনুষ্ঠান থেকে কখনো, তাদের কাফেরদের অনুষ্ঠানে বা কাফেরদের মেলায় বা পূজার অনুষ্ঠানে কখনো তারা থাকে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা ওয়াল বারার কনসেপ্টগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য শত্রুতা করার আমাদেরকে তৌফিক দান করুন। এবং এর ব্যাখ্যা অনেক, এর সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যা বর্ণনায় জুমার সময় শেষ হয়ে গেছে, অথচ কিছুই হয় নাই আলোচনা 10 ভাগের 1 ভাগ মনে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা ওয়াল বারা সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর জন্য মহব্বত এবং আল্লাহর জন্য বৈরিতা করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ, মান আবগাদা মানে আল্লাহর জন্য ঘৃণা করে, মান আতা লিল্লাহ মানে আল্লাহর জন্য দান করে, মানা এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, এই রকম যদি কেউ করে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে ঈমানের পূর্ণতা অর্জন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত করা থেকে দূরে থেকে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করে আল্লাহর মহব্বতকে আমাদের অন্তরকে বৃদ্ধি করার তৌফিক দান করুন এবং ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঈমানদারদের সাথে কাফেরদের সাথে বৈরিতা করার যেই বিষয়গুলো আসছে সংক্ষেপে কিছু আলোচনা করেছি, কিন্তু ঈমানদারদের সাথে ওয়ালা করতে হবে এ বিষয়ে একটা দুইটা আয়াত বলে আজকে জুমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে যে অল মুকমিনুন অল মুকমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিনরা একে অপরের ওলি, একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ এবং তারা ভালো কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করে, ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়ায়ুতুজ যাকাত এবং তারা সালাত আদায় করে, যাকাত দেয়, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা এবং তারা আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলে। এদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই সকল বৈশিষ্ট্য যাদের আছে তাদের সাথেই বন্ধুত্ব করতে হবে, তাদের সাথেই হবে ওয়ালা। এবং এই ওয়ালা এবং বারার ভিত্তিতে মানুষদেরকে 3 ভাগে ভাগ করছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। যাদের সাথে পরিপূর্ণভাবে বারা করতে হবে, যেমন কাফের মুশরিক, এদের সাথে ওয়ালা করার কোনো সুযোগই নাই, পরিপূর্ণভাবে এদের সাথে বারা করতে হবে, শত্রুতা করতে হবে। এবং আরেকটা দল হচ্ছে যারা মুসলমান কিন্তু তাদের ভিতর কুফরি আছে, শিরকি আছে, তারা হারাম কাজ করে, এদের সাথে ওয়ালাও করতে হবে, বারাও করতে হবে। এদের যেই সকল কাজ যতক্ষণ পর্যন্ত আপনি উপদেশ দেবেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে দাওয়াতি কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের ওয়ালা করতে হবে, তাদেরকে সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের বন্ধুত্ব করে তাদেরকে দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে যে এটা বেদাত, এটা করো না, এই কাজটা বেদাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, মিলাদ করো না, কিয়াম করো না, এরকম নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তাদেরকে বুঝাতে হবে। এইভাবেই তারা যে শিরিকগুলো আছে এবং তারা যে শিরিক করে, তাবিজ পরে, এদেরকে ওলি হিসেবে বানাইয়ে তাদেরকে ওয়ালা করে, তাদেরকে বন্ধুত্ব করে এটা বুঝাইতে হবে। কিন্তু বুঝানোর পর যদি তারা বলে যে না তোমারটা তুমি করো, আমি কখনোই বুঝবো না, আমার বড় হুজুর যেইটা করছে আমি সেইটাই করবো, আমার বাপ মারদারকে আমি যেইটা দেখছি আমি সেইটাই করবো, তুমি যতই কোরআনের আয়াত দাও, যতই হাদিস দাও, আমি গ্রহণ করবো না, বুঝাই কোনো লাভ নাই বাবু। তার সাথে শেষ, ওয়ালা শেষ। তার সাথে শুরু হয়ে গেল কি বাড়া শুরু হয়ে গেল, তার সাথে আর ওয়ালা করা যাবে না। মানে এই সকল মুসলমান যাদের ভিতরে এই সকল ক্রাইটেরিয়া আছে তাদের সাথে ওয়ালাও করতে হবে, বাড়াও করতে হবে। ওয়ালা করতে হবে কতক্ষণ? যতক্ষণ দাওয়াতি কাজ করতে পারবো যতক্ষণ, আর ততক্ষণই ওয়ালা, তারপরে শুরু হয়ে যায় বাড়া। আর ওয়ালা এটা হচ্ছে গিয়া 2 নাম্বার, তাদের সাথে ওয়ালাও করতে হবে, বাড়াও করতে হবে। আর 1ম নাম্বার গেল যাদের সাথে শুধু বাড়া করতে হবে, শুধু শত্রুতা করতে হবে, এরা হচ্ছে কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান এবং কাফের মুশরিক। এবং ওয়ালা করতে হবে কাদের সাথে? শুধু ওয়ালা করতে হবে ঈমানদারদের সাথে, সহিহ আকীদার ঈমানদারদের সাথে। আপনার মানহাজ, আপনার মতবাদে বিশ্বাসী, সেও আপনি যেই মতবাদে বিশ্বাস করেন আর সেও একই মতবাদে বিশ্বাস করেন,
সেও সহি আকীদা পোষণ করে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সব কিছু সম্পর্কে সহি আকীদা পোষণ করে, কিন্তু সে আপনার দলে নাই, সে আরেকটা দল করে। এই জন্য কি বাড়া করা যাবে? সে আপনার সংগঠনে নাই, অন্য সংগঠনে আছে, কিন্তু আপনার সাথে সব সহি আকীদা, সেও সহি আকীদার ভাই, কিন্তু আপনি এই সংগঠনের জন্য তার সাথে আপনি বাড়া করতে আছেন। সে একটা বিপদে পড়ছে, সে আজকে অ্যাক্সিডেন্ট করছে, খাতা উল্টাইতেছেন সংগঠনের নাম আছে কিনা, সংগঠনের নাম আছে কিনা, দেখতেছেন না সংগঠনের নাম নাই, আমাগো দলের না। অথচ আপনার সহি আকীদার ভাই জেলে গেছে, এরকম অনেক হয়েছে যে জেলে গেছে, জেল দিয়ে সারাকে বিনা কারণে সে সহি আকীদার মসজিদ করছে, সেই জন্য জেলে গেছে, সহি আকীদার মসজিদ করছে, এই জন্য আশেপাশের লোকরা চক্রান্ত করে তাকে জেলে দিয়েছে। কিন্তু আপনি দেখতে আছেন সংগঠনে বড় আমির, আপনি দেখতে আছেন যে জেলে গেছে, কিন্তু আমার তো দলে তো নাই, এত জেল দিয়ে বাইরেই তো আমার দলেরই কাজ করবে না, সে তো ওই আমার দলের কোনো কাজে আসবে না, তারে জেল দিয়ে বাইর করার কোনো দরকার নেই, ওই থাকুক, ওই জায়গায় পশ্চিম মরুক, সমস্যা নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। তার জন্য ওয়ালা করতে হয়, তার জন্য এই শুধু সংগঠনের জন্য তার সাথে বাড়া করা যাবে না। সে আপনার ইমানদার ভাইয়ের জন্য একদম নিঃস্বার্থ, আনমিক্সড, যাকে বলে আনমিক্সড ওয়ালা করতে হবে, তাকে ওয়ালা করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, সে যেই দলের হোক না কেন তার সাথে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ালা ও বাড়ার কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন, এবং ওয়ালা ও বাড়ার কনসেপ্ট বুঝে আমাদের ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের আপনি কবরে আযাব মাফ করে দিন। আমাদের দিদি ভাই, আমাদের মসজিদে মুসল্লি জামাল ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিন। জানাজা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে তাকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াজকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা আকিমিস সালাহ। এটা আমাকে জানাইলেন না, আপনি জানেন না, এটা কেমনে বলবেন? জানি কেমনে, আমরা যে কথা যে জামাল ভাই সম্পর্কে আপনারা আমাকে জানাইলেন, আমাদের পরে মনে নেই। আর এই জিনিস সবাই জানে, এদিক দিয়ে চৌরাস্তা দিয়ে কত মানুষ গেছে, মোবাইলে সবাই মোবাইল এটা ভাই। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله